বিগত আওয়ামী ফ্যাসিবাদী শাসনের সময়ও এই মবের মাধ্যমে বা যেভাবেই হোক জনপরিষদ থেকে বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছিল। আমরা বলতে চাই যে আমরা তো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম, তাহলে যখন আমাদের সেই সময়টা এসেছে তখন কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছি? তখন কেন আমাদের প্রশাসনিক যে প্রতিষ্ঠান সেগুলোকে আমরা সক্রিয় করছি না? ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি সংস্কার করতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংকটগুলো আছে, বিশেষ করে মেয়েদের হলে যে আবাসন সংকটগুলো আছে, অতি সত্বর সেটা সংস্কার করার রূপরেখা আমাদেরকে প্রদান করুন। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কার জন্য হল, ক্যান্টিনের খাবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট, বিশ্ববিদ্যালয়ের বিভাগ উন্নয়ন, প্রত্যেকটা জায়গাতে যেখানে আমার এই মুহূর্তে আশুভাবে আমার সংস্কার করা প্রয়োজন সেই দিকে নজর দিন। বহিরাগত খেদানোর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কার করা সম্ভব না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বহিরাগত মুক্ত অভিযানের নাম করে জনপরিষদ থেকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের পিছনে যে সংগঠন আছে, যে মতাদর্শ আছে, যে মানুষগুলো আছে, সেগুলোকে খুঁজে বের করুন। কারণ এরাই বিগত আওয়ামী ফ্যাসিবাদী শাসনের সময়ও এই মবের মাধ্যমে বা যেভাবেই হোক জনপরিষদ থেকে বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছিল। তাহলে আমরা দেখি যে এই সময়ে এই নতুন প্রশাসনের সাথে পূর্বতন প্রশাসনের সংস্কৃতির পার্থক্যটা কোথায়? আমরা জানতে চাই যে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, যে গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন বজায় রাখতে চাই, আমরা বলতে চাই সেটা কি এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্মাণ করবে, আপনারা নির্মাণ করবেন, নাকি আমাদের ক্যান্টিন যারা চালায়, এই ক্যান্টিনে যারা খাদ্যের যোগান দেয় সেই মানুষদের মতামত আপনারা নেবেন? অর্থাৎ বিশ্ববিদ্যালয় রাষ্ট্র বহির্ভূত কোনো সংগঠন নয়, কোনো প্রতিষ্ঠান নয়। আমরা বলতে চাচ্ছি গতকালকে আমরা যেটা দেখলাম, যে আমরা বারবার বলেছি মবের মাধ্যমে বহিরাগত মুক্ত করার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় থেকে অগণতান্ত্রিক সংস্কৃতি বের করা যাবে না। এবং আমরা তাও দেখলাম যে গতকাল রাতেই একজনকে চোর সন্দেহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ একজনকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই যে আমরা তো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম, তাহলে যখন আমাদের সেই সময়টা এসেছে তখন কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছি? তখন কেন আমাদের প্রশাসনিক যে প্রতিষ্ঠান সেগুলোকে আমরা সক্রিয় করছি না? আমরা সেই প্রশ্নগুলোকে জাগরুক করতে চাই। আমরা বলছি যে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, আমি আবারও বলছি, সেগুলো আমাদের গণ অভ্যুত্থানের চেতনা না, সেগুলো আবু সাইদের চেতনা না, সেগুলো হাজার মানুষের প্রাণের বিনিময়ে প্রাপ্ত এই নতুন রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সময়ের চেতনা নয়। অর্থাৎ যারা এই ভিতরে মবকে লিঞ্চ করছে, মবকে উস্কানি দিচ্ছে, সেই উস্কানি দাদাদেরকে খুঁজে বের করুন এবং বিশ্ববিদ্যালয়কে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করুন, তার স্বায়ত্ত শাসনকে রক্ষা করুন, পরিবেশ পরিষদকে চালু করুন, পরিবেশ পরিষদের মাধ্যমে সকলের মতামতকে একত্রিত করে সিদ্ধান্ত গ্রহণ করুন। কোনো একক সিদ্ধান্তের ভিত্তিতে বহিরাগত খেদানোর মধ্য দিয়ে এইরকম মব জাস্টিসকে নিয়ন্ত্রণ করা যাবে না।